আসসালামু আলাইকুম। আমি একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি একজন শেখ, তার নাম ছিল রহিম, আর তার ছিল সুন্দর একটি উট। সে সবসময় মরুভূমিতে উট চলাতো। কিন্তু একদিন সে যখন এই উটটিকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিচ্ছিল, হঠাৎই তাদের রাস্তাতে অনেক ক্লান্তি হয়ে যায়। তখন রহিম বলতে থাকে, উট তুমি একটু দাঁড়াও, আমাদের এখন একটু বিশ্রাম নিতে হবে, কারণ সামনে অনেক রাস্তা হাঁটতে হবে। এ কথা বলল। তারপর রহিম বলল, শোনো, সামনে তোমার তো অনেক রাস্তা হাঁটতে হবে, তুমি বরং একটু বিশ্রাম নাও, আর আমিও একটু বিশ্রাম নিয়ে নেই। আমরা দেখলাম যে একথা বলেই একটি সুন্দর ক্যাকটাস গাছের নিচে রহিম ও রহিমের উটটি বসে পড়ল। তখন ছিল অনেক দুপুরবেলা, চতুর্পাশে একটু বাতাস নেই। রহিম তাই গাছের নিচে ঘুমিয়ে পড়ল। আমরা দেখলাম যে উটটিও সেখান থেকে আস্তে আস্তে হাঁটা শুরু করলো, কিন্তু এদিকে রহিম তো ঘুমিয়েই ছিল। তার উটটি আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে যেতে লাগলো। আমরা দেখলাম উটটি শিমুলতলা নামক এক গহীন জঙ্গলের ভিতরে ঢুকতে লাগলো। সে হাঁটতে হাঁটতে পথহারা হয়ে গেছে। আমরা আরও পেলাম যে উটটি দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে একটি সুন্দর নদী পার হচ্ছে। নদীর কিনারা দিয়েই বয়ে চলছিল রসুলপুর নামে গ্রাম। সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে গ্রামের মধ্যে প্রবেশ করলো। গ্রামের মানুষজন এর আগে কখনো উট দেখেনি। উটটি অনেক পথ পেরিয়ে এসেছে এই গ্রামে। তা দেখে গ্রামের বৃদ্ধ থেকে ছোট তরুণরা সবাই অবাক হলো, আর সকলেই এই উটের দিকে এগিয়ে আসলো। কিন্তু কেউই বুঝতে পারলো না উটটি কোথা থেকে এসেছে। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। ঘুম ভাঙলো এবার রহিমের। রহিম ভাবতে লাগলো যে এখানেই তো, এই গাছের নিচেই তো একটি উট বাঁধা ছিল। আমার সেই সুন্দর উটটা কোথায় গেল? কেউ আবার চুরি করলো না তো? তখন তার মনে পড়ল, ও, আমি তো উটটাকে বেঁধে রাখিনি। তাহলে উটটি হয়তো এদিক ওদিক হাঁটতে হাঁটতে হয়তো হারিয়ে গেছে। এবার আমার কি হবে? এবার আমি আমার মালিককে কি উত্তর দেব? কারণ এগুলো তো আমার নিজের নয়, আমি তো এগুলো তাদের কাছে এগুলো পুষি। তখন তার অনেক রাগ হলো। সে অনেক রাগান্বিত হয়ে গেল, আর ভাবলো এবার হয়তো আমার চাকরিটা থাকবে না। আমরা দেখলাম রহিম এরপর তার রাগ থামিয়ে আবারও আস্তে আস্তে হাঁটতে লাগলো। জায়গাটি ছিল মরুভূমি। মরুভূমির পথ যেন ফুরাচ্ছে এটা। আমরা দেখলাম সে হাঁটা বাদ দিয়ে এবার দৌড়াচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। যেদিক দিয়ে উঠ গিয়েছিল সে সেদিক দিয়েই দৌড়াচ্ছিল। ইতিমধ্যে একজন মহিলার সাথে তার দেখা হলো। রহিম বলল, এই আপনি কি এখান থেকে একটি অনেক বড় সুন্দর একটি উটকে যেতে দেখেছেন? আসলে আমি আর উট রাস্তা হারিয়ে ফেলেছি। উটটি রাস্তা হারিয়ে কোথায় যেন চলে গেছে। তখন সেই মহিলাটির নাম ছিল মালতী। মালতী বলল, হ্যাঁ, আমি শুনে এলাম গ্রামের মধ্যে নাকি অনেক বড় একটি উট এসেছে, কিন্তু এটা কোথা থেকে এসেছে কেউ জানে না। আপনি গ্রামের দিকে যান। এ কথা বলেই মালতী চলে গেল, আর এদিকে রহিমও সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। রহিমের মনে ছিল এক অদ্ভুত ভয়, যদি উটটাকে খুঁজে না পায় তাহলে তো তার অনেক বড় বিপদ হবে। যেদিক দিয়ে উট গিয়েছিল আমরা দেখতে পেলাম যে রহিমও সেদিক দিয়ে আস্তে আস্তে দৌড়াচ্ছিল। নদীর কোল ঘেঁষে যাওয়া সেই গ্রামটির দিকে সেও পৌঁছালো। আমরা এদিকে দেখতে পেলাম যে উটটিকে খাবার দিচ্ছিল গ্রামেরই চাচা আব্বাস। তিনি ছিলেন খুবই ধার্মিক। সে যে কোনো ক্ষুধার্তে পশু পাখিকে খাবার দেন। এমন তো অবস্থায় আমরা দেখলাম যে রহিম, যে কিনা একজন ছিল শেখ, সেও এই গ্রামে এসে পৌঁছালো। আর সে দেখতে পেল গ্রামের একজন সেই তার উটটাকে খাওয়াচ্ছে। সে তার উটটাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে গেলেন। সে কথা বলার ভাষা হারিয়ে ফেললেন। শুধু তার মনে এক অদ্ভুত আনন্দ ছিল। তার হাতটি যেন এক অদ্ভুত বাতাসে দুলছিল। এরপরই সে তার উটটির মাথায় হাত বোলালেন আর বলতে থাকলেন, দেখ, তুই আমার থেকে এত দূরে কিভাবে আসলি? আমি তো তোর চিন্তায় বিভোর হয়ে গেছিলাম। তখন শেখ অর্থাৎ রহিম বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্ষুধার্ত উটটাকে খাবার দেওয়ার জন্য, কারণ সে একটা না বেশিক্ষণ খাবার না খেয়ে থাকতে পারে না। আপনি খুব ভালো মনের মানুষ। তখন সেই চাচা অর্থাৎ আব্বাস বলে উঠল যে আমাদের দায়িত্ব সকল ক্ষুধার্ত পশু পাখিদের খাবার দেওয়া, আর যে কোনো ক্ষুধার্ত পশু পাখি দেখলে আমি খাবার দিই। আপনার উটটি আপনি নিয়ে যান।
এরপর আমরা দেখলাম যে রহিমও সেই গ্রাম থেকে তার উটটি খুঁজে পেল, আর সে উটটি নিয়ে সে আবারও চলল মরুভূমি যাওয়ার উদ্দেশ্যে, যেখানে তার গন্তব্য ছিল। তো বন্ধুরা, তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও, অবশ্যই আমাদের এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করো, এভাবেই পাশে থাকো। ধন্যবাদ।